বাঙালি শীতকাল মানেই পিঠেপুলির উৎসব, তাই এই শীতের আমেজে নিয়ে চলে এসেছি নতুন রেসিপি চুষি পায়েস। রেসিপিটা ঠিকঠাক জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নিয়েছি এক বাটি থেকে একটু কম চালের গুঁড়ি, আর নিয়েছি নুন দিয়ে উষ্ণ গরম জল। প্রথমে অল্প অল্প জল দিয়ে মাখবেন, বেশি জল একবারে দিয়ে দেবেন না, তাহলে জিনিসটা নরম হয়ে যেতে পারে। যখনই দেখবেন এরকম একটা টেক্সচার চলে এসেছে, তখন বুঝে যাবেন যে চুষি কাটার জন্য এটা পারফেক্ট। তো তৈরি হয়ে গেছে আমাদের চুষি করার জন্য। তো এবার চুষিগুলো কেটে নেব। চুষি কাটার আগে সামান্য একটু চালের গুঁড়ি ছিটিয়ে নিতে হবে, যেন চুষি কাটার সময় আটকে না যায়। ছোট ছোট লেচি করে এইভাবে হাতে তালু দিয়ে ঘষে ঘষে চুষিটি কাটতে হবে। দেখুন চুষিগুলো ঠিক এরকমই হবে, যেন খুব বেশি বড় বা খুব বেশি মোটা না হয়। আমাদের চুষি কাটা কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে চুষিগুলো দেখতে। এবার নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ, সেটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে এলে তাতে দিয়ে দেবো 2-4টে তেজপাতা এবং 2-4টে এলাচ। এলাচ তেজপাতা দিয়ে কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেবো কেটে রাখা চুষি। আমি লাল বাতাসা দিয়ে করছি, তোমরা চাইলে গুড় বা চিনি দিয়েও করতে পারো। এভাবে চুষিগুলো 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবেন। যখন দেখবেন সেদ্ধ হয়ে এসছে চুষিগুলো, তখন দিয়ে দিতে হবে লাল বাতাসা। বাতাসা দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, যতক্ষণ না ঘনত্বটা আসছে। পায়েসটাকে আরেকটু ঘন করার জন্য দিয়ে দিলাম একটু চালের গুঁড়ি। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা টোটালি অপশনাল। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। যখনই এরকম দেখবেন তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, এটা কিন্তু পরে অনেকটাই জমে যাবে। চুষি পায়েসে সাধারণত কাজু কিশমিশ চলে না, আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা চাইলে ঠিক এইভাবেই বানিয়ে খেতে পারেন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভালো ভালো রান্না দেখার জন্য আমাকে এগিয়ে নিয়ে যেও। নমস্কার।